নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সুজির পুর ভরা মালপোয়া। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাই একবার যদি এই পিঠাটা এইভাবে বাড়িতে বানিয়ে নেন, বারবার বানাবেন। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে 1 কাপ দুধ নিতে হবে। দুধের জায়গায় আপনারা 1 কাপ এখানে জলও নিতে পারেন। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ দেশি ঘি। আর ঘিটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন দুধটাকে গরম করে নিতে হবে। আর যখন দেখবেন এইভাবে দুধটা ফুটে উঠেছে, তখন এখানে দিয়ে দিতে হবে সুজি। এখানে 1/2 কাপ সুজি নিয়েছি। 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি নিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। যতটা সুজি নেবেন তার ডবল এখানে দুধ না হলে জল নিয়ে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটা সফট হয়ে যায়। আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর এদিকে একটা প্যানে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া। আর নিয়েছি এখানে খেজুরের গুড়, পাটালি নিয়েছি এখানে। নারকেল কোড়া যতটা তার থেকে একটু কম নিয়েছি পাটালি। এখানে আপনারা পাটালির জায়গায় চিনিও নিতে পারেন। আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন, এইভাবে নারকেলটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি রান্না করতে হবে না, আর একদম আঠালোও করতে হবে না। এখানে 5 মিনিট মতন নারকেলটাকে রান্না করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন 2 মিনিট পর সুজিটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন সুজির থেকে ধোঁয়া উঠছে এখনও। আর সুজিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সুজিটাকে। একটা সফট স্মুথ ডো বানাতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর সুজিটাকে মেখে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিতে হবে। আর এইভাবে ছোট ছোট করে লেচিটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আর লেচিটা কেটে নেওয়ার পর হাত দিয়ে এটাকে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা বানিয়ে নিতে হবে। পুরটা ভরার জন্য একটু জায়গা বানিয়ে নিতে হবে। তারপরে এইভাবে পুরটা দিয়ে দিতে হবে। আর পুরটাকে দেওয়ার পর এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মুখটাকে এক জায়গায় করে নিতে হবে। খুবই সহজ আর ঝটপট বানিয়ে নিতে পারবেন বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে মুখটা বন্ধ করে দেওয়ার পর। এই একইভাবে বন্ধুরা সবগুলো বানাতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটুও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর দেখুন কিছু বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করতে হবে। আর তারপরে একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। একবারে খুব বেশি দেব না, এইভাবে অল্প অল্প করে দিয়েই এটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়ামে রেখে এক সাইড যখন এইভাবে কালার চেঞ্জ হয়ে যাবে তারপর এটাকে উল্টে দিতে হবে। এইভাবেই এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা। আর দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে পিঠাগুলোকে ভেজে নিলাম। এখন তুলে নিতে হবে। আর একইভাবে সব পিঠাগুলোকেই ভেজে নিতে হবে। দেখুন এখন 3টে পিঠা দিয়ে দিয়েছি আর সব পিঠাগুলো এখানে ভেজেও নিয়েছি। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।